হ্যালো বন্ধুরা, শ্যামলি ফুড ব্লগিংয়ে আপনাদের স্বাগত জানাচ্ছি। দেখলে আপনারা বুঝেই গেছেন এটা কি। এটা হলো তাল। শ্রাবণ মাসে এবার হয়নি, এবার ভাদ্র মাসে তাল এনেছি। শ্রাবণ মাসে একদমই পসিবল হয়নি, বাজারে গেছিও 2-3 বার কিন্তু পাইনি। আর যখন পেয়েছি তখন সিচুয়েশান এমনি ছিল না কি নিয়ে আসি, কেন এগুলো বানাতে গেলে খুব টাইম লাগে, তারপরে খুব সময়ও লাগছে, আর তার সাথে গিয়ে না এত মেহনত লাগে এর মধ্যে, আধা পরিশ্রম তো এগুলো পরিষ্কার করতেই লেগে যায়। তো আজকে ভাবলাম একটুখানি ছুটি ছিল, আর মা আমি সবাই আমরা ঘরে ছিলাম, তাই বললাম চলো নিয়ে আসি। এটা রবিবার দিনকা বানিয়েছিলাম। তো মা মাসি এখানে মিলে 3টা তাল এনেছিলাম। 3টে তালকে ভালো করে ঘষে খুব ভালো করে তাল ক্ষীর বার করে নিয়েছে। আর এখানে নিয়েছে আটা, তার সাথে চিনি আর একটা নারকেল এখানে ভালো করে কুড়ে নিয়েছিলাম। দই নারকেলটা, মানে তালের বড়া বানালে না ওর মধ্যে একটু নারকেল দিতে হয়, আপনারা তো জানেনই। তবে এই যে তালের যে একটুখানি তিতা ভাবটা থাকে না, ওটা কমও লাগে আর খেতেও খুব ভালো লাগে। তো এখানে একটুখানি তাল ক্ষীর যে বার করেছে ওটাকে মা এখানে এর সাথে মিলিয়ে দিচ্ছে। এটা দিয়ে হবে তালের বড়া। একটু বেশি করেই দিয়েছে, মানে আটাটা আর চিনিটার আর নারকেলের মাত্রাটা কম আছে। আর তাল ক্ষীরের যে বানাচ্ছে যে ব্যাটারটার মধ্যে একটু তালের ক্ষীরটা একটু বেশি করে হবে। তো বড়াটা খেতে খুব দারুণ লাগবে। আর পরোটা এমনি তো বাঙালি সবাদের ঘরেই হয়। আর এখানে যে বাকি তালটা বেঁচেছিল, তালের যে ক্ষীরটা, ওটা দিয়ে মা এখন পায়েস বানাবে। মানে এটাকেও তালের ক্ষীর বলতে পারো। এটার মধ্যে একটু দুধ দিলেই ভালো করে 1 লিটার দুধ দিলেই হবে। এখানে আমি 1 লিটার দুধকে ফুটিয়ে আধা কিলো করে নিয়েছি, শুকিয়ে দিয়েছি, দুধটা একটু কম করে দিয়েছি ফুটিয়ে। এই দুধটা দিয়ে ওখানে তালের ক্ষীর হবে, আর তার সাথে এখানে মা গরম গরম এখন ওই তালের বড়াগুলো ভেজে উঠাবে। এখানে একটুখানি দুধটা আমি দিয়ে পায়েসটা আমি বানাচ্ছিলাম, আমি শিখছিলামও বানাচ্ছিলাম। আমি যতদিনও বানিয়েছে মা বানিয়েছে, আমি কোনোদিনও বানাইনি। তো আর মা বললো তুই বানা। তো আমি এখানে পায়েসটা আমি বানাচ্ছি, আর এখানে মা বড়ার জোগাড়টা করছে। মা খুব সুন্দর বড়া বানায়, মানে যখন বানাচ্ছে তখনই আমার তো খুব লোভ আসছিলো, কেন খুব ভালো গন্ধ বেরোচ্ছিলো মিষ্টি মিষ্টি। আপনারা তালের বড়া খেয়েছেন কি না